এটা হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত। চাইলেও আপনি এখান থেকে সামনে যেতে পারবেন না। এই প্রান্তে দাঁড়ালে নিশ্চিত আপনার মাথা ঘোরাবে, নিচে তাকানো মাত্র ভয়ে জ্ঞান হারিয়ে পড়েও যেতে পারেন। তবে এই জায়গায় যাওয়াটাও কিন্তু অনেক জটিল ব্যাপার। নরওয়ের গভীর সাগরের অনেক উঁচুতে এক ধরনের সমতল পাথরের মতো জায়গা রয়েছে, যা দেখলে মনে হতে পারে সেটা যেন আকাশে ঝুলছে। এই অবিশ্বাস্য জায়গার নাম প্রিকেস্টোলেন, যা পালপিট রক নামেও পরিচিত। এটা নরওয়ের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটা। প্রিকেস্টোলেনের কিনারায় দাঁড়ালে মনে হয় যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। নিচে পর্যন্ত প্রায় 604 মিটার বা 1982 ফুট খাড়া ঢাল, যার কারণে এই বিশাল পাহাড়ের দিকে তাকালেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। কিন্তু প্রিকেস্টোলেন কি সত্যিই পৃথিবীর শেষ কিনারা? আর এটা ঠিক কতটা বিপজ্জনক? প্রিকেস্টোলেন তৈরি হয়েছিল প্রায় 10,000 বছর আগে বরফ যুগে। হিমবাহগুলো লাইসেফ জোর্ডের অসাধারণ আকৃতি তৈরি করেছিল, আর পাহাড় থেকে বড় পাথরের টুকরা ফেটে আলাদা হয়ে যাওয়ায় প্রিকেস্টোলেনের এই সমতল চূড়াটি তৈরি হয়েছে। এটা দেখলে মনে হয় কেউ যেন প্রকৃতির বুক থেকে এক টুকরো কেক কেটে আলাদা করে দাঁড় করিয়ে রেখেছে। পাহাড়ের এই সমতল চূড়াটি প্রায় 25 মিটার লম্বা আর 25 মিটার চওড়া, তাই পর্যটকেরা এই জায়গাটুকুর উপর ঘোরাফেরা করতে, ছবি তুলতে, এমনকি বিশাল খাদের দিকে পা ঝুলিয়ে বসতেও পারে। এখানে কোনো বেড়া বা নিরাপত্তার জন্য রেলিং নেই। এতে রোমাঞ্চ আরও বাড়লেও অভিজ্ঞতাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতি বছর 3 লক্ষেরও বেশি মানুষ হাইকিং করে প্রিকেস্টোলেনে ওঠে। এই পথের দূরত্ব প্রায় 4 কিলোমিটার, আর যেতে প্রায় 2 ঘন্টা এবং ফিরতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। এই পথে হাঁটা খুব সহজ নয়, কারণ এতে পাথুরে রাস্তা, খাড়া সিঁড়ি এবং কখনো কখনো পিচ্ছিল জায়গাও রয়েছে। কিন্তু এই কষ্টের পুরস্কার সত্যিই দারুণ। যখন আপনি চূড়ায় পৌঁছাবেন, তখন চারপাশের উঁচু পাহাড় আর মাথার উপরের পরিষ্কার খোলা আকাশ দেখলে মনে হবে যেন আপনি অন্য কোনো গ্রহে এসে পড়েছেন। রৌদ্র উজ্জ্বল দিনে নিচের পানি আয়নার মতো চকচক করে, আর মেঘ কখনো কখনো নিচে পর্যন্ত ভেসে বেড়ায়, যা দেখলে মনে হবে যেন আপনি আকাশের উপরে দাঁড়িয়ে আছেন। প্রিকেস্টোলেন যদিও বিপজ্জনক এবং এর কিনারায় কোনো পাহারাদার বা বেড়া নেই, তবুও এখানে দুর্ঘটনা কমই ঘটেছে। সত্যি বলতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে এলেও হাতে গোনা কয়েকটি খবর পাওয়া গেছে, যার বেশিরভাগই ছিল আত্মহননের মতো ঘটনা। নরওয়ে কর্তৃপক্ষ মনে করেন কোনো রকম নিরাপত্তা বেষ্টনী না থাকায় মানুষ এখানে বেশি সতর্ক থাকে। এই খোলা কিনারাটি দেখলে নিজে থেকেই সাবধানতা চলে আসে। পর্যটকেরা চূড়ায় পৌঁছে সাধারণত ধীরে ও সাবধানে চলাফেরা করেন। তবে ঝুঁকি কিন্তু থেকেই যায়, কেননা হঠাৎ দমকা বাতাস, পাথরে হোঁচট খাওয়া কিংবা ঝুঁকি নিয়ে সেলফি তোলার চেষ্টা একটা সুন্দর মুহূর্তকে দুঃখজনক ঘটনায় বদলে দিতে পারে। এ কারণে যারা এখানে হাইকিং করতে আসেন তাদের সবসময় খুব সাবধানে থাকতে এবং খারাপ আবহাওয়ায় কিনারার কাছে না যেতে পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে বিজ্ঞানীরা পাথরের মাঝখানে থাকা একটা গভীর ফাটল নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। এই ফাটলটি স্পষ্টভাবে দেখা যায় এবং এটা দেখলে মনে হতে পারে যে পুরো পাহাড়টা হয়তো একদিন ভেঙে পড়বে। তবে ভূতত্ত্ববিদরা ফাটলটি পরীক্ষা করে বলেছেন এটা হাজার হাজার বছর ধরেই ওখানে আছে। পাথরটি খুব তাড়াতাড়ি ভেঙে পড়ার ঝুঁকি নেই। তবে প্রিকেস্টোলেনে দাঁড়ানোটা পৃথিবীর শেষ কিনারায় দাঁড়ানোর মতোই মনে হয়। সেখানে আঁকড়ে ধরার মতো কিছু পাবেন না, সামনে শুধুই বিশাল শূন্যতা। সব মিলিয়ে এটা পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর একটা জায়গা।